একটা জিনিস খেয়াল করেছেন, যে ছেলে মেয়েদের পিছনে বেশি ঘোরে মেয়েরা তাকে তত বেশি ইগনোর করে। আর যে ছেলে নিজের লাইফ নিয়ে বিজি থাকে, কম কথা বলে, কম অ্যাটেনশন দেয়, মেয়েরা তার প্রতি বেশি কিউরিয়াস হয়ে যায়। কেন জানেন? কারণ মানুষের মাইন্ড সবসময় সেই জিনিসের দিকেই টানে যেটাকে পুরোপুরি বুঝতে পারে না। আজকের ভিডিওতে আমি বলবো কিভাবে কোনো মেয়েকে ইমপ্রেস না করেও শুধু কিছু স্মার্ট সাইকোলজি ব্যবহার করে তাকে ইমোশনালি অ্যাটাচ করানো যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের পয়েন্টটা 90% ছেলে জানেই না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকের ভিডিওটা রিলেশনশিপ সাইকোলজি নিয়ে, এবং বিলিভ করুন এই ভিডিওর প্রতিটা পয়েন্ট রিয়েল লাইফে কাজ করে। কারণ অ্যাট্রাকশন শুধু লুকস দিয়ে হয় না, মাইন্ড গেম, কনফিডেন্স আর পার্সোনালিটি, এই জিনিসগুলোই আসল অ্যাট্রাকশন তৈরি করে। অনেক ছেলে ভাবে ভালো ব্যবহার করলেই মেয়ে ইমপ্রেসড হবে। না ভাই, ভালো হওয়া আর ডেসপারেট হওয়া দুটো আলাদা জিনিস। আজ জানবেন কিভাবে নিজের ভ্যালু বাড়াবেন যাতে সে নিজেই আপনার অ্যাটেনশন চাইতে শুরু করে। নাম্বার 1, সবসময় অ্যাভেলেবল থাকবেন না। সবচেয়ে বড় ভুল কি জানেন? সে মেসেজ দিল আর আপনি 2 সেকেন্ডের মধ্যে রিপ্লাই দিলেন। সে ডাকল আর আপনি সব কাজ ফেলে চলে গেলেন। এতে কি হয়? আপনার ভ্যালু কমে যায়। কারণ মানুষ সেই জিনিসকে বেশি গুরুত্ব দেয় যেটা লিমিটেড হয়। তাই সবসময় অ্যাভেলেবল থাকবেন না। নিজের একটা বিজি লাইফ রাখুন। কখনো একটু লেট রিপ্লাই দিন, কখনো শর্ট রিপ্লাই দিন। এতে সে ভাববে, এই ছেলেটা এত বিজি কেন? আর কিউরিওসিটি থেকেই অ্যাট্রাকশন শুরু হয়। নাম্বার 2, নিজের লাইফ নিয়ে অবসেসড হন। মেয়েদের ইমপ্রেস করার চেয়ে নিজেকে ইমপ্রুভ করার দিকে ফোকাস করুন। জিম করুন, স্কিল ডেভেলপ করুন, বিজনেস করুন, নিজের ফিউচার বিল্ড করুন। কারণ হাই ভ্যালু মানুষকে কাউকে চেস করতে হয় না। মেয়েরা ন্যাচারালি সেই ছেলেদের পছন্দ করে যাদের নিজের একটা গোল থাকে। আপনি যত নিজের লাইফে ফোকাসড হবেন, সে তত আপনার অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করবে। নাম্বার 3, মিস্ট্রি তৈরি করুন। সব কথা একদিনে বলে দেবেন না। আপনার ফিলিংস, আপনার পাস্ট, আপনার উইকনেস সব এক্সপোজ করে দিলে সে খুব দ্রুত আপনাকে বুঝে ফেলবে। আর মানুষ যেটাকে পুরো বুঝে ফেলে সেটার প্রতি এক্সাইটমেন্ট কমে যায়। তাই একটু মিস্ট্রি রাখুন, কিছু কথা নিজের মধ্যে রাখুন। সে যেন মাঝে মাঝে ভাবে, এই ছেলেটা আসলে কি ভাবছে। এই কনফিউশনই তাকে মেন্টালি অ্যাটাচ করবে। নাম্বার 4, ওভার কেয়ারিং বন্ধ করুন। অনেক ছেলে ভাবে অতিরিক্ত কেয়ার দেখালেই মেয়েরা ইমপ্রেসড হবে। কিন্তু রিয়ালিটি হচ্ছে, অতিরিক্ত কেয়ার অনেক সময় চিপ লাগে। প্রতিদিন খেয়েছ, কি করছ, ঘুমিয়েছ, এই সেম বোরিং কথা অ্যাট্রাকশন কমিয়ে দেয়। বরং ইন্টারেস্টিং হন, ফান করুন, কনফিডেন্সের সাথে কথা বলুন। মেয়েরা বোরিং না, এক্সাইটিং পার্সোনালিটি পছন্দ করে। ফায়ার। নাম্বার 5, সব সময় ভ্যালিডেশন দেবেন না। সে পিকচার আপলোড দিল আর আপনি সাথে সাথে ওয়াও সুন্দর, আগুন লাগছে, ক্র্যাশ, এই সব কমেন্ট করলেন। ভাই, এই একই কমেন্ট আরও 100 জন করছে। আপনি আলাদা হন, কম কমপ্লিমেন্ট দিন, কিন্তু ইউনিক কমপ্লিমেন্ট দিন। যেমন, তোমার কনফিডেন্সটা ডেঞ্জারাস লেভেলের, স্মার্কি ফেস। এতে সে বুঝবে আপনি অন্যদের মতো না, 100%। নাম্বার 6, ইমোশন কন্ট্রোল রাখুন। সবচেয়ে অ্যাট্রাক্টিভ মানুষ কারা জানেন? যারা নিজের ইমোশন কন্ট্রোল করতে পারে। ছোট ছোট ব্যাপারে অ্যাংরি, জেলাস বা ডেসপারেট হয়ে গেলে আপনার ভ্যালিউ কমে যায়। কাম থাকুন, কুল থাকুন, সব সিচুয়েশনে স্টেবল থাকুন। কারণ কনফিডেন্স অনেক সময় সাইলেন্স দিয়েও বোঝানো যায়। ব্ল্যাক হার্ট। নাম্বার 7, সেলফ রেসপেক্ট কখনো হারাবেন না। সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্ট এটা। কাউকে পাওয়ার জন্য নিজের রেসপেক্ট হারাবেন না। যদি সে ইগনোর করে, বারবার মেসেজ দেবেন না। যদি ভ্যালিউ না দেয়, জোর করে স্টে করবেন না। কারণ যে মানুষ নিজের ভ্যালিউ বোঝে, পৃথিবীও তাকে ভ্যালিউ দেয়। ক্রাউন, ফায়ার। মনে রাখবেন, মেয়েদের কনফিউজ করার মানে মাইন্ড গেম খেলা না। আসল কথা হচ্ছে নিজেকে এমনভাবে বিল্ড করা যাতে সে ন্যাচারালি আপনার প্রতি কিউরিয়াস হয়ে যায়। কারণ রিয়েল অ্যাট্রাকশন আসে কনফিডেন্স, মিস্ট্রি আর সেলফ রেসপেক্ট থেকে, ডেসপারেশন থেকে না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এখনই একটা লাইক করুন, থামস আপ, কমেন্ট করে জানান আজকের কোন পয়েন্টটা আপনার সবচেয়ে বেশি পাওয়ারফুল লেগেছে। ফায়ার।
আর রিলেশনশিপ সাইকোলজি, মাইন্ডসেট এবং সেলফ ইমপ্রুভমেন্ট নিয়ে এমন আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন। See you in the next video. Until then, stay confident, smirky face, fire.